হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। ওয়েলকাম টু উত্তরণ। আজকে আমরা চলে এসেছি আমাদের পডকাস্টের নেক্সট এপিসোডে, যেটা আমরা ইংলিশ টিচার মানে আমাদের ইংলিশ রাইটিং স্কিল কিভাবে ভোকাবুলারি আমরা আরো বেশি ইমপ্রুভ করব সেটা নিয়ে কথা বলতে। তো ফার্স্টে আমি ইন্ট্রোডিউস করাবো আমাদের উত্তরণের ফ্যাকাল্টি টিচার, আমাদের ইংলিশ ম্যাম। ম্যাম প্লিজ। গুড ইভিনিং, আমি প্রিয়াঙ্কা হিরা এবং উত্তরণের ইংলিশ ফ্যাকাল্টি। আমি সুচেতনা দাস, আমিও এখানকার একজন ফ্যাকাল্টি টিচার। আচ্ছা ম্যাম, আমার আপনি যখন ইংলিশ ফ্যাকাল্টি টিচার, আমি ফার্স্ট কোশ্চেন আপনাকে করতে চাই যে আপনাকে কি ইন্সপায়ার করে অ্যাজ এ ইংলিশ ফ্যাকাল্টি হিসেবে, মানে ইংলিশ টিচার হিসেবে এত তো সাবজেক্ট, আমি ইংলিশটাই কেন বেছে নিলেন? হ্যাঁ, সো বেসিক্যালি বিং আ ইংলিশ টিচার ফিলস গ্রেট, কারণ ইংলিশটা পড়তে নিজের খুবই ভালো লাগে। সেটা বেসিক্যালি আমার যখন আমি ছোট ছিলাম, আই ইউজ টু রাইট আ লট, আই ইউজ টু রিড স্টোরি বুকস, আই ইউজ টু রিড ম্যাগাজিনস, যেটা আমার খুবই এখনো পছন্দ। তো বেসিক্যালি ওই এক জিনিস থেকে যে স্টোরি বুকস পড়তে 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 আমার ইংলিশ সাবজেক্টের প্রতি প্রচন্ড ভালোবাসা আছে। তো তাই জন্য আমি ইংলিশের প্রতি একটু বেশি, মানে কি বলবো, ইংলিশটা আমার ভালো লাগে পড়তে। সো হোয়াট এভার আই হ্যাভ লার্ন থ্রু দিস ইয়ার্স, আমি যত যা শিখেছি এত বছর ধরে, আই জাস্ট ওয়ান্ট টু, আমি চাই যে আমি যেটা পড়াচ্ছি সেটা আমি যে জিনিসটা শিখেছি সেটাই আমি বাচ্চাদেরকেও পড়াই। খুব ভালো আনসার পেলাম আপনার কাছ থেকে। সত্যি নিজে যা জানবো সেটা বাচ্চাদের মধ্যে ওটা দিয়ে দেওয়া, এটাই আমাদের টিচারের ফার্স্ট রেসপন্সিবিলিটি, তাই তো? ওদের মধ্যে দিয়ে দিতে পারলে আমরা জানতে পারবো যে হ্যাঁ, আমরা অনেকটা শিখতে পেরেছি যে ওদেরকে আমরা দিয়ে দিতে পারলাম। আচ্ছা ম্যাম, আমার নেক্সট কোশ্চেন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা হচ্ছে আমরা স্টুডেন্টদেরকে এখন ইংলিশটা কিভাবে আমরা ইমপ্রুভ করাতে পারি, তাদের লার্নিং স্কিল। লার্নিং স্কিলস যদি ইমপ্রুভ করাতে হয়, আমি বাচ্চাদের ক্ষেত্রে বলছি, লাইক ভেরি কিডস যারা, যাদের মানে আমি বলবো ছোট থেকেই হচ্ছে একটা ওদেরকে ইন্ট্রোডিউস করানো উচিত স্টোরি বুকস, প্লে বুকস, যেগুলো কার্টুন বুকস, যেখানে ছোট ছোট কমেন্টস লেখা থাকে, ছোট ছোট ডায়লগস লেখা থাকে, সেগুলো থেকে ইন্ট্রোডিউস করানোটা উচিত। আস্তে আস্তে এই হ্যাবিটটা যেন থাকে, উল্টা আমি বলবো আরো যেন বাড়ে। রিড মোর অ্যান্ড মোর গুড বুকস, যারা মানে কিছু পড়ে নিলাম না, এবার যদি যারা বড়, তারা কি করে ভোক্যাবসটা হচ্ছে ঠিক করবে, তারা নিউজ পেপার পড়ো, নিউজ পেপার, দের আর ভেরি গুড নিউজ পেপার, ইংলিশ নিউজ পেপার, হিন্দু আছে, টাইমস অফ ইন্ডিয়া আছে, টেলিগ্রাফ আছে। তো সব থেকে ভালো যদি আমার মনে হয়, আমার ক্ষেত্রে মনে হয় হিন্দু। তো তুমি যত পড়বে তোমার ইংলিশ ভোকাবুলারি অনেক বেশি ভালো হতে থাকবে। সো রিডিং মেক্স ইউ পারফেক্ট, আই গেস, ইন ইংলিশ। তো যত তুমি পড়বে তত তুমি জানতে পারবে। বাচ্চাদের ক্ষেত্রে এটাও হতে পারে, অনেকে কার্টুন দেখতে ভালোবাসে, তারাও ইংলিশে কার্টুন বা ফিল্ম ওই টাইপের দেখতে পারো, এটার জন্য। হ্যাঁ, ফিল্মস দেখো, যারা হ্যাঁ বই হয়তো খুব একটা ভালো লাগছে না, ইউ ক্যান ওয়াচ গুড ফিল্মস, গুড কার্টুনস। বাচ্চারা কার্টুনস, বড়রা ফিল্মস দেখতে পারে। বাচ্চারা খুবই ইন্টারেস্ট দিয়ে দেখে, সেটাও যদি ওরা মন দিয়ে করতে পারে তখন ওটাতেও অনেকটা ইমপ্রুভ হয়। ইমপ্রুভ হয়। উপরন্ত ডকুমেন্টারি আছে, যারা খুব বড়, তারা ডকুমেন্টারি ফিল্মস গুলো দেখতে পারো ইংলিশে, বেসিক্যালি দ্যাট উইল হেল্প মাচ, রাইট? ওকে, নেক্সট ম্যাম, আমার কোশ্চেন হচ্ছে যে স্টুডেন্টরা ধরুন পড়ছে, তো স্টুডেন্টকে অনেক কিছুই ফেস করতে হয়, তার মধ্যে মেইন ইংলিশের ইয়েতে কি কি চ্যালেঞ্জেস মেইনলি স্টুডেন্টদেরকে ফেস করতে হয়? ইংলিশের চ্যালেঞ্জ একটা আছে, যেটা আমি দেখেছি, when they, মানে ঠিক আছে, ওরা যখন অ্যান্সার লিখছে, ইংলিশে ভালো লিখছে, যা করছে, গ্রামার করছে, সব লিখছে, বাট যখনই আমি একটা আউট অফ দ্য টপিক আমি কিছু একটা লিখতে দিলাম, যে একটা প্যাসেজ, ওই প্যাসেজটা হচ্ছে একটা অন্য টপিক, যেটা ওকে স্কুলেও করায়নি, যেটা আমিও হয়তো করাইনি, আমি বললাম যে একটা ডিফারেন্ট প্যাসেজ, একটা ডিফারেন্ট টপিক আমি করাচ্ছি তোমাকে, তুমি এটা নিজে যা পারো, যা মনে আসে সেটা লেখো। দে গেট স্কেয়ার্ড, তখন তারা বলে যে ম্যাম পাচ্ছি না, ম্যাম হচ্ছে না, কেন সেন্টেন্স খুঁজে পাবো না, সেন্টেন্স পাচ্ছি না, কোনো আইডিয়া আসছে না। এই জিনিসটা ওটা কমাতে হবে। কি করে কমাবে? হোয়াট এভার ইউ, যাই আসুক মাথায়, যতটুকুনি আসুক, সেটা তুমি যদি না লেখো, ইউ উইল নেভার আন্ডারস্ট্যান্ড ওয়্যার টু বিগিন ফ্রম। তুমি কোথা থেকে শুরু করবে তুমি কখনোই বুঝতে পারবে না যতক্ষণ না তুমি ওটাকে স্টার্ট করছো। এক্স্যাক্টলি। তো তুমি যতটাই জানো, যতটা আসছে, ধরো আমি 10টা লাইন লিখতে দিয়েছি, তুমি 5টা মনে করতে পারছো, তো 5টাই লেখো, 5টাই লেখো, বাকি নাই পারলে নাই পারতে পারো প্রথমবার, কিন্তু যত তুমি প্র্যাকটিস করবে তত ওটা ইমপ্রুভ হবে।
আর একটা জিনিস যেটা স্টুডেন্টরা ফেস করে সেটা হচ্ছে টু রাইট অ্যান্সার্স। তারা মনে করে যে অ্যান্সার মানে লিটারেচারে যে অ্যান্সার গুলো লেখা হয় সেই অ্যান্সারটা শুধু মুখস্থ করলে লিখতে হবে। না, অ্যাকচুয়ালি আমরা ওটাই ভাবে। অ্যান্সার দিই টু গেট আ ক্লু, টু গেট আ পয়েন্ট, যে এই পয়েন্টস গুলো থাকবে এরকম একটা কোয়েশ্চেন আসলে। ওই অ্যান্সারটা মুখস্থ করার জন্য আমি বলি না যে বাচ্চাদেরকে তোমাকে এই অ্যান্সারটা মুখস্থ খুব করে আসতে মুখস্থ হবে। করতে হবে, একদমই ঠিক। নয়, ইংলিশে কখনো মুখস্থ হয় না। তুমি ওটা পড়বে, তুমি ওটা বুঝবে, অ্যান্সার এরকম করে লিখতে হয়, এরকম কোয়েশ্চেন আসলে এরকম এরকম পয়েন্টস থাকবে, and you will write it in your তুমি own এক্সপ্রেস words. করবে তোমার আইডিয়া, যেটা তুমি Right. চ্যাপ্টারটা পড়ে জেনেছো, রাইট, এটাই গল্পটা হচ্ছে পড়ে জেনেছো, সেটাই হ্যাঁ। তুমি এক্সপ্রেস করবে। হ্যাঁ। আচ্ছা ম্যাম, এটা তো জানা গেল। হুম, নেক্সট আমি আসছি গ্রামারে। হুম, গ্রামারের স্টুডেন্টরা আমি দেখেছি প্রচন্ড ভয় পায় হুম, যে কি হবে না হবে, বা আমাকে কি মুখস্থ করতে হবে। right. হ্যাঁ, এটা মনের মধ্যে ভয় চলে আসে। তো এমন কিছু ফান কিছু ওয়েজ আছে যার স্টুডেন্টরা যদি সেটা করে তাহলে অনেক ফানি ম্যাটারটা হয়ে ওরা গ্রামারটা শিখতে পারবে। গ্রামারে ফানি ম্যাটার, গ্রামারে হ্যাঁ, গ্রামারে একটা টেকনিক্যালিটির ব্যাপার তো আছে। হুম। তুমি ওই মানে তুমি যদি টেন্সের প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ভুলিয়ে যাচ্ছ চলবে না। তোমাকে ওই সাবজেক্টটা প্রথমে আনতে হবে, অবজেক্টটা পরে আসতে হবে, সাবজেক্টের পরে প্রেডিকেট, এগুলো তোমাকে জানতে হবে। which verb comes where, which বেসিকটা তো জানতেই হবে। basic you have to know, you cannot help that. হ্যাঁ, তবে ওটাকে ফান হিসেবে পড়ানো হতে পারে। সেটা মেবি ইট ক্যান হেল্প টু সাম স্টুডেন্টস। যেমনি হ্যাঁ হতে পারে আমরা হচ্ছে যদি ছোট বাচ্চাদের আমরা ভার্ব শেখাচ্ছি বা ছোট বাচ্চাদের প্রোনাউন শেখাচ্ছি, তো আমি তাদেরকে দাঁড় করিয়ে বলতে পারি তুমি হচ্ছে হি, তাকে যখন বলছো তুমি শি সে বলবে, বলছো, তুমি যখন সবাইকে নিয়ে বলছো, নিজেকে নিয়ে বলছো তুমি উই তো ওদেরকে একটা গ্রুপ করে করে আমরা শেখাতে পারি। দ্যাট ক্যান হ্যাপেন। পার্টস অফ স্পিচটাও যেমন আমরা ওইভাবে শেখাতে পারি। হ্যাঁ, হ্যাঁ। বিটুইন, ইনটু, হ্যাঁ, ওটাও কিন্তু শেখানো যেতে ভার্ব পারে। আমরা হ্যাঁ শেখাতে হ্যাঁ, পারি ওটা কাজ অনেকটা করিয়ে ওদের, করিয়ে। হ্যাঁ হ্যাঁ, তো they ওটা will ওদের learn that. অনেকটা ইন্টারেস্টিং ম্যাটারটা Exactly. হবে। হ্যাঁ। ওকে ম্যাম, নেক্সট আমার যেটা কোশ্চেন, যেটা আমাদের যে উত্তরণের যে স্টুডেন্টরা, তাদের জন্য আপনি কি টিপস দিতে চান? উত্তরণের আপনি তো ক্লাস করান ধরুন, Right. হ্যাঁ, তো তাদের কি টিপস দিলে ওরা আরো বেটার করবে? উত্তরণের স্টুডেন্টসদের আমি একটাই টিপস দেবো, whenever a teacher says bring your copy, write down, please write down, মানে যত লেখাচ্ছে প্লিজ লেখো। না লিখলে কখনো ইংলিশে তুমি গ্রামারের ল্যাঙ্গুয়েজে কখনো ইমপ্রুভ করতে পারবে না। তোমাকে যখনই বলা হয় লিখতে, ম্যাম আর লিখবো না, না প্লিজ করবে না ওরকম। তোমাকে যত লিখতে বলা হচ্ছে ইট ইজ ফর ইয়োর হেল্প, ইট ইজ টু ইমপ্রুভ ইয়োর সেলফ, তো প্লিজ লিখবে। আর ঠিক আছে, বাকি এমনি সব ঠিক আছে। একদম শুনে রাখবে স্টুডেন্টরা, এটা যেন পরের দিন থেকে ফলো হয়। ঠিক। নেক্সট আমার যেটা জানার সেটা হচ্ছে, অনেকে চায়, বেশিরভাগ সবাই চায় যে ইংলিশে অনেকটা ভালো স্কোর করবে, সেটা কিভাবে সম্ভব? সেটা একটা ভাবেই স্কোর করা যাবে, whenever you have to be focused। ইংলিশের চ্যাপ্টারটা ভালো করে, লিটারেচারের চ্যাপ্টার শুধু ম্যাম পড়ে গেল, কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে দিল, কোয়েশ্চেন অ্যান্সার মুখস্থ করবো না, এটা করলে কখনোই তো you can't improve in English. প্লিজ রিড দ্য চ্যাপ্টার থরলি। যতক্ষণ না নিজে পড়বে চ্যাপ্টারকে ততক্ষণ তুমি হচ্ছে ওখান থেকে কিছুই বুঝতে পারবে না। গ্রামার আর ল্যাঙ্গুয়েজে প্র্যাকটিস মোর অ্যান্ড মোর গ্রামার আর and how to improve students analytical skills and learning analytical skills. skills. Yes, analytical skills can be improved. তুমি যত একটা চ্যাপ্টারকে তুমি যখন একবার পড়ছো, you have a meaning in your head. তুমি ম্যামের কাছ থেকে শুনছো, তুমি আর একটা মিনিং আসছে, তুমি ওটাকে দুবার পড়ছো, দুবারের বেলায় তোমার ওটার একটা মিনিং এর ভেতর আর একটা মিনিং ওটা থেকে বেরিয়ে আসবে। তুমি যত ওটা পড়বে তুমি তত অ্যানালিটিক্যাল, ক্রিটিসিজম, যেটা আমরা, যদি ওটা আমি অনেক বড়দের পড়াই ক্রিটিসিজম থিওরি, আমি এখানে আনবো না, কিন্তু হ্যাঁ ক্রিটিসাইজ করার জন্য হ্যাভ টু রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট ভেরি থরলি। ওটা তাছাড়া তুমি কখনোই আর রাইটিং স্কিলস এর, রাইটিং স্কিলস, ইয়েস। তুমি ধরো তুমি একটা টপিকের ওপর লিখছো, তুমি ওই টপিকটার ওপর অফকোর্স রিসার্চ করবে যে কিরকম হতে পারে, বা তুমি হচ্ছে নিউজ পেপারে অনেক কিছু পড়ছো, এবার পড়ে তুমি একটা ওটাকে সামারি হিসেবে লিখলে, তোমার ওখানে রাইটিং স্কিল হিসেবে বাড়বে। তুমি প্রত্যেকদিন, আজকাল জার্নাল করে লোকে, জার্নাল করবে, ডায়েরি লিখবে, করবে, ডায়েরি লিখবে, একদমই তাই। এখানে দেখবে প্র্যাকটিস তোমার মোর এন্ড মোর। এখানে তোমার নিজস্ব ইমপ্রুভমেন্ট হবে। তুমি কিছু না, বাইরের কিছু লিখছো না, তুমি নিজের ব্যাপারেই জার্নালে লিখছো, নিজের ব্যাপারেই ডায়েরি এন্ট্রিতে লিখছো, সারাদিন যা করলে সেটাই না হয় লিখলে। এক্স্যাক্টলি, তাতেই হচ্ছে অনেকটা প্র্যাকটিস হবে। আর জেনারেলি ম্যাম, আমার নেক্সট কোশ্চেন যেটা হচ্ছে, হায়ার স্টাডিজ
আর যারা লোয়ার ক্লাসে পড়ে তাদের ইংলিশটা কতটা কেমন ভাবে ডিফারেন্ট হচ্ছে? হ্যাঁ, হায়ার স্টাডিজ বলতে যেটা 11-12 হুম 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 বোঝাচ্ছে, আর হুম। লোয়ার বলতে দুজনেরই দেখো লিটারেচার আর ল্যাঙ্গুয়েজ ইজ ইম্পর্টেন্ট, কিন্তু আমি বলবো তুমি ছোট আছো যখন, তুমি গ্রামারকে একেবারে পাওয়ার করে নাও নিজে, তাহলে দেখবে, বিকজ 11-12 ইউ হ্যাভ টু, তোমার ওখানে কিন্তু রাইটিং সেকশনটা বেশি, তুমি তখন ওখানে যদি গ্রামার না জানো, তুমি হুম। যতই লেখো গ্রামাটিক্যাল মিস্টেক্স তো হয়ে যাবে, হয়ে যাবে দ্যাট ইজ, একদম। ওখানে তো প্রবলেম হয়ে যাবে। তো সেখানে আমি বলবো তুমি গ্রামারটা একেবারে মানে ছোটবেলাতেই ভালো করে যদি শিখে নাও, তুমি দেখবে আস্তে আস্তে ওটা রাইটিং স্কিলসেও মানে ইমপ্রুভমেন্ট হতে হচ্ছে। থাকবে। আর একটা যেটা হচ্ছে, হ্যাঁ, তুমি ছোটবেলা থেকে অফকোর্স রাইটিং স্কিলস এর উপরও হচ্ছে ধ্যান দিতে হবে। হুম। তুমি ছোট থেকেই যদি একটা নিউজ পেপার, যদি স্টোরি বুক পড়ো, তোমার মাথায় আইডিয়াস আসবে, নতুন নতুন আইডিয়াস আসবে। তখন বড় হয়ে যখন তুমি ডিফারেন্ট টপিকস দেখবে, সেই টপিকস এর উপর তোমার নিজের মাথাতে আইডিয়াস গুলো আনতে পারবে, একদম নিয়ে লিখতে পারবে। ঠিক। সো বেসিক্যালি ইট ইজ কনসিস্টেন্স, ইংলিশ তোমাকে কনসিস্টেন্ট রাখতে হবে। এই নয় যে আজকালকার বাচ্চারা 11-12 কি করে, সায়েন্সের, আমি যতটা দেখেছি সায়েন্সের স্টুডেন্টসরা মেনলি করে, শুধু পড়ে গেল, বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স যা আছে সামনে সব পড়ে গেল, কিন্তু ইংলিশটাকে ইংলিশটা অত ইম্পর্টেন্স দিল একদমই না। ইম্পর্টেন্স হ্যাঁ, দেয় না। একটু যেটা মানে পড়ে আমি নিলাম তো বলবো না, হয়ে যাবে। আমি বলবো হ্যাঁ। ওরা একদমই ইম্পর্টেন্স দেয় না, ওরা পরীক্ষার আগের দিন সামারি পড়ে চলে যায়, দ্যাট ইজ ভেরি ব্যাড। ইউ ক্যান নট ইমপ্রুভ ইন ইংলিশ, দ্যাট ইজ নট কনসিস্টেন্সি। তুমি অ্যাটলিস্ট তুমি হচ্ছে সপ্তাহে 2 ঘন্টা দাও ইংলিশকে, অ্যাটলিস্ট মানে এইটুকুনিও যদি করো, তাহলেও ইউ ক্যান ইমপ্রুভ। আচ্ছা, অডিয়েন্সকে আমি একটা জিনিস জানতে চাই, আমাদের উত্তরণ যেমন ক্লাস 3 to ক্লাস 10 অল সাবজেক্টস পড়ায়, অমনি 11-12-এও কিন্তু আমাদের ভিন্ন সাবজেক্ট পড়ানো হয়, তার মধ্যে ইংলিশটাও একটা সাবজেক্ট। তো আজকে আমি ম্যামের কাছে জানতে চাইবো যে আমাদের অফলাইনের সাথে সাথে অনলাইনটা কতটা ইম্পর্টেন্ট, মানে স্টুডেন্টরা যদি অনলাইন ক্লাসেস করে সেটা কতটা ইউজফুল হবে। রাইট, হ্যাঁ, অফলাইনে অফকোর্স ইট ইজ গ্রেট টু বি ইন কন্ট্যাক্ট, যে তুমি আসলে ম্যামের কাছে ভালো করে বুঝলে পড়লে, ভেরি অফকোর্স দ্যাট ইজ, আর ওটার সবার জন্য মধ্যে, তো পসিবল হয় না, হ্যাঁ, ধরুন। ওটা একটা পজিটিভ আছে, কিন্তু নেগেটিভটা এটাই যে সবাই এসে হচ্ছে ক্লাস করতে পারে না, বা সবাই হয়তো টাইম ম্যাচ করে না, যে এই টাইমে আমি যাবো, হয়তো একদম, যেতে যেতে তার টাইম চলে যাচ্ছে, ডিস্টেন্সটা অনেকটা ম্যাটার ডিস্টেন্স করে ম্যাটার মাঝে করছে, মাঝে, টাইম ঠিক। ম্যাটার করছে, তো সেক্ষেত্রে আমরা, হ্যাঁ, অনলাইনে করতে পারি। সেই অনলাইনে কি হবে, অনলাইনে সেম সেম জিনিসই হবে, শুধু উই উইল নট মিট ফিজিক্যালি, আমরা হচ্ছে ভিডিও ক্যামেরা থ্রু মিট করব। সেখানে উল্টে আমি বলবো যেটা অফলাইনে হয়, যে বাচ্চারা একটু মাঝে মধ্যে বলে ম্যাম পড়বো না, করবো আজকে না, হ্যাঁ। কেন পড়বো, ভাল লাগছে না, তো কিন্তু অনলাইনে সেই জিনিসটা আমি করতে দিই না, কারণ একটা টাইম পিরিয়ডের মধ্যে ওরা কিন্তু বেশি প্র্যাকটিস করতে পারে ফর সাম রিজন, ওরা যতটা দিই, কারণ আশেপাশে লোকজনকে ওরা অতটা খেয়াল করছে না, বা আশেপাশের লোকজনের সাথে অত কথা বলার টাইম পাচ্ছে না, তো ওই জন্য যতটুকুনি দেওয়া হচ্ছে ওরা ততটুকুনি হচ্ছে একদম ভালো করে করতে পারছে। বাকি ইট ইজ, মানে আমি আমি থাকবো, আমি নিশ্চয়ই থাকবো, বাচ্চারাও থাকবে, কন্ট্যাক্ট করবে আমাকে, ফোকাসড হচ্ছে। ফোকাস, হ্যাঁ, হ্যাঁ, ফোকাসড একদম, হচ্ছে। ওরা আমায় কোয়েশ্চেন করবে, আমি অ্যান্সার দেবো, যেমনি অফলাইনে হয় সেমনি অনলাইনেও হবে। শুধু আমি আমার যত মানে অ্যাকর্ডিং টু মাই অ্যানালিসিস, আমার মনে হয় যে বাচ্চারা যেন একটু বেশি ফোকাসড হয়ে যায় অনলাইনে, একদম অফলাইন একদম থেকে, হ্যাঁ। ঠিক। আচ্ছা, এটা তো গেল স্টুডেন্টদের কথা, আমাদের টিচারদের কথা। আমরা টিচাররা এইভাবে আমরা ইমপ্রুভ করতে পারবো নিজেদের স্কিলস গুলো, নিশ্চয়ই। স্টুডেন্টদেরকেও আমরা ইমপ্রুভ করাতে পারবো, কিন্তু মেন আমাদের যে পার্টটা আমাদের ছাড়া যাচ্ছে সেটা হচ্ছে পেরেন্টস। আচ্ছা, পেরেন্টসরা কিভাবে মানে বাচ্চাদেরকে সাপোর্ট করবে যাতে ওদের লার্নিংটাই আরো গ্রোথ হয়? পেরেন্টসদের মানে ইমপ্রুভ গাইড কি করে করতে পারে, পেরেন্টসদের জন্য আমি বলবো যত মানে পারেন আপনারা স্টুডেন্টদেরকে বা বাচ্চাদেরকে একটু, যদি ইংলিশের উপর এতটাই ফোকাস করছেন যখন, তখন হচ্ছে ইংলিশ ফিল্মস, দের আর লট অফ কিডস ফিল্ম, সেগুলো দেখান, যেখানে ওদেরকে মানে ওরাও হচ্ছে শুনতে শুনতে আপনাদের জন্য দ্যাট উইল বি হেল্পফুল, যে আপনার শুনতে কিছুটা হলে ওখান থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা অ্যাকোয়ার করা যায়। আর একটা কথা, যে বই পড়াতে পারেন, অফকোর্স নিউজ পেপার ইজ মাচ মোর ডিফারেন্ট বই পড়ুক, ডিফারেন্ট বই বুকস পড়ুন। আর একটা হচ্ছে যেটা, যদি এরকম ভাবেন যে কোয়েশ্চেন অ্যান্সার্স মুখস্থ করিয়ে দেবো বাচ্চাদেরকে, সেটা করাবেন না,
প্লিজ আস্ক দেম। হ্যাঁ, ছোট বাচ্চারা একদম যারা কিডস লাইক 3, 4, 5 এ পড়ে তারা মুখস্থ করছে, ঠিক আছে, কিন্তু তারপর থেকে 6 থেকে আমি বলবো প্লিজ ফোকাস অন হাউ দ্য চিলড্রেন মানে নিজের থেকে কি করে হচ্ছে ওরা অ্যান্সারটা লিখতে পারবে। তো স্কুলের থেকে টিচার থেকে যাই কোয়েশ্চেন দিক অ্যান্সার দিক সেগুলো পড়াবেন, কিন্তু বলবেন যে ওটা তুই নিজের মতন করে লেখার চেষ্টা কর। তাতে কি হবে, তাতে বাচ্চাদের রাইটিং স্কিলসটাও ইমপ্রুভ করতে থাকবে। ওকে, এটা তো গেল পেরেন্টসদের জন্য। পেরেন্টসরা অবশ্যই খেয়াল রাখবেন যাতে স্টুডেন্টস এর ইমপ্রুভমেন্ট হয়, সেটা আমরা সবাই চাই। নেক্সট আমার লাস্ট কোশ্চেন হচ্ছে ম্যাম, লাস্টে কিছু টিপস দেবেন যেটা 6 to 12 এর জন্য। জেনারেলি আমরা যদি ইংলিশটা ইমপ্রুভ করতে চাইছি, জাস্ট কটা টিপস যাতে স্টুডেন্টদের একটু বেটার 6 ইমপ্রুভ থেকে হয় 12 এর 6 থেকে 12। ইংলিশ ইমপ্রুভ করার জন্য ওই একই কথাই যে প্লিজ মানে ওটাকে কনসিস্টেন্ট রাখবে, ওটাকে বেশি মানে তাচ্ছিল্য ভাবে দেখবে না যে হ্যাঁ পড়ে নিলাম করে নিলাম, না এরকম করবে না। সব সাবজেক্ট, যে সাবজেক্ট আছে সবাইকে ফোকাস দিতে হবে। হ্যাঁ, সব সাবজেক্টের মধ্যে সবগুলোতেই হচ্ছে একদম পার্টিকুলার টাইমের মধ্যে তুমি সবগুলোকেই সমান পরিমাণে ফোকাস থাকবে। আর ইংলিশে যতটা পারবে প্লিজ রিড দ্য চ্যাপ্টার্স, যা যা লিটারেচারে বুকস আছে সেগুলোকে রিড করবে, আউটার রিডিং করবে, বাইরে বাইরে বুকস পড়বে। আর প্লিজ রাইট, নিজের ডায়েরি বা জার্নাল যাই লিখবে এগুলো রাইটিং প্র্যাকটিস করবে, হ্যাঁ, তত ভালো করে ইমপ্রুভ করা যাবে। আচ্ছা, এবার আমার সকল অডিয়েন্সের কাছে একটা জিনিস বলার, সেটা হচ্ছে আপনারা প্লিজ আমাদের উত্তরণের পেজটা, ফেসবুকের পেজটা সবাই ফলো করবেন। আমাদের ডিফারেন্ট সাবজেক্ট, ডিফারেন্ট টপিকের উপরে ডিফারেন্ট পডকাস্ট আছে। আমরা চাই আপনারা সবাই এটাকে দেখুন, ঠিক আছে? সবাই লাইক করবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।